সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের নানা রকম আকৃতি মাপি অধ্যায়ের অনুশীলনী 6 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে স্কেল দিয়ে মেপে 21 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট দুইটি কাগজের টুকরা কেটে নাও। এবার কাগজের টুকরার একটিকে দৈর্ঘ্য বরাবর এবং একটিকে প্রস্থ বরাবর রোল করে গোল করে পাকিয়ে দুটি সমবৃত্ত ভূমিক ব্যালন বা সিলিন্ডার তৈরি করো। ক নম্বর বলছে উভয় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h এবং সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে πr²h। যেহেতু এখানে দুইটা, একটা হচ্ছে 21 সেমি দৈর্ঘ্য, একটা হচ্ছে 12 সেমি প্রস্থ, তাহলে দুইটারই কি করতে হবে, এখানে প্রথম সিলিন্ডার এবং দ্বিতীয় সিলিন্ডারে দুইটারই কি করতে হবে, বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে এবং কি আয়তন বের করতে হবে। তাহলে প্রথমে আমরা 1 নম্বরে যাব, যে কাগজের দৈর্ঘ্য 21 সেমি, কাগজের দৈর্ঘ্য 21 সেমি। তারপর কাগজের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 12 সেন্টিমিটার। এবার প্রথম সিলিন্ডারে যদি আমরা দৈর্ঘ্য বরাবর রোল করলে, তাহলে লিখি প্রথম সিলিন্ডার দৈর্ঘ্য বরাবর রোল করলে রোল করা মানে হচ্ছে এটাকে গোল করা, ঠিক আছে। রোল করা হলে কাগজের প্রস্থ দাঁড়াবে হচ্ছে, কাগজের প্রস্থ সমান হচ্ছে কি বৃত্তের পরিধি। তাহলে দৈর্ঘ্য তো আর এখানে কাজ লাগছে না, লাগবে হচ্ছে কি কাগজের প্রস্থ। তাহলে লিখতে পারি কাগজের প্রস্থ সমান হচ্ছে কি বৃত্তের পরিধি। কাগজের প্রস্থ সমান হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr, আর কাগজের প্রস্থ হচ্ছে এখানে 12। তো এখান থেকে আমরা লিখতে পারি বা r সমান 12/2π। কাটাকাটি করে ফেলে উপরে থাকবে হচ্ছে 12, নিচে থাকবে হচ্ছে উপরে থাকবে হচ্ছে 6, নিচে থাকবে হচ্ছে কি পাই, ঠিক আছে। এবার কাগজের যে উচ্চতাটা দৈর্ঘ্যের যে উচ্চতাটা দেওয়া আছে, তা আমরা এখানে লিখতে পারি যে কাগজের উচ্চতা h সমান হচ্ছে 21 সেন্টিমিটার। কাগজের উচ্চতা h ইকুয়াল 21 সেন্টিমিটার। এবার লিখব হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। 2πr/h। তোমরা এখন মান বসায় দিব। 2π এর মধ্যে থাকবে, আর এর মানটা বসাই দেবো। আর এর মান হচ্ছে 6/π ইন্টু h মানে হচ্ছে 21। পায়ে পায়ে কাটাকাটি, আমরা যদি সবগুলো একত্রে গুণ করি তাহলে হচ্ছে 252 হচ্ছে বর্গ সেন্টিমিটার আমরা লিখতে পারি। এই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এবার এটা যদি আয়তন বের করি, লিখতে পারি নিচে সিলিন্ডারের আয়তন, লিখব সিলিন্ডারের আয়তন। আয়তনের সূত্র হচ্ছে πr²h। ঠিক আছে, πr²h। পাই এর মধ্যে থাকবে, আর এর মান যদি আমরা বসাই দিই, আর এর মান ছিল হচ্ছে 6/π
এইচ, এইচ মানে হচ্ছে এখানে 21। তো এখানে স্কোয়ারে স্কোয়ারে কাটাকাটি করে ফেলে নিচে থাকে শুধু একটা পাই। একটা পায়ের মান হচ্ছে 3.14, আর 636, এটাকে ভাগ করে ভাগফলের সাথে যদি আমরা 21 গুণ দিয়ে দিই তাহলে এটা মান আসবে হচ্ছে, গুণ করে আসবে হচ্ছে 240.64 ঘন সেন্টিমিটার। আয়তন বের করতে গেলে অবশ্যই ঘন সেন্টিমিটার লিখতে হবে, এবং ক্ষেত্রফল বের করতে গেলে হচ্ছে বর্গ। তো এটা হচ্ছে যদি আমরা প্রথম সিলিন্ডারটা দৈর্ঘ্য বরাবর রোল করি। এখন হচ্ছে দ্বিতীয় সিলিন্ডার যদি আমরা প্রস্থ বরাবর রোল করি তাহলে কি হয় আমরা দেখব। তো লিখতে পারি যে দ্বিতীয় সিলিন্ডার প্রস্থ বরাবর রোল করা হলে দ্বিতীয় সিলিন্ডার প্রস্থ বরাবর রোল করলে ঠিক আছে, তাহলে দেখতে হচ্ছে কাগজের দৈর্ঘ্য সমান হচ্ছে কি বৃত্তের পরিধি। কাগজের সমান বৃত্তের পরিধি। তাহলে কাগজের দৈর্ঘ্য সমান হচ্ছে বৃত্তের পরিধি যদি হয়, তো আমরা এখানে লিখতে পারি ডাইরেক্ট যে পরিধি সূত্র হচ্ছে 2πr সমান সমান, এবার যাব হচ্ছে আমরা কাগজের দৈর্ঘ্যের মধ্যে, তাহলে দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 21। তো এটাও যদি আমরা এখান থেকে আর এর মান বের করতে হয় তাহলে আমরা এখানে লিখতে পারি ভা আর ইকুয়াল 21/2π। আমরা যদি 21কে 2π মানে 3.14 ইন্টু 2 ভাগ যদি 21 দিই তাহলে এটা মান হয়ে যাবে হচ্ছে 3.34। এটা হচ্ছে আর এর মান। এবং এখন যদি লিখি যে কাগজের যে প্রস্থ বা কাগজের যে উচ্চতার এখানে হচ্ছে এই সমান 12 মিটার। তাহলে এখানে লিখতে পারি হচ্ছে কাগজের প্রস্থ বা এই সিলিন্ডারের উচ্চতা। এখানে লিখে দিই যে এখানে এইচ সমান সমান, এবং এইচ সমান সমান হচ্ছে 12। ঠিক আছে, লিখে দিলাম যে 12। এখন লিখতে পারি হচ্ছে এখানে যেরকম লিখছিলাম হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, এখানে লিখব কি বক্রতলের ক্ষেত্রফল। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। তাহলে অনুমান লিখব হচ্ছে 2πr/h। 2 এর মধ্যে থাকবে পায়ের মান হচ্ছে 3.14 ইন্টু আর এর মান হচ্ছে 3.34 ইন্টু এইচ এর মান হচ্ছে 12। তো প্রত্যেকটা মান আমরা একত্রে গুণ করে দেব। একটা করে যদি প্রত্যেকটা মান আমরা গুণ করে দেই তাহলে গুণফলটা হচ্ছে 252। ঠিক আছে, 252 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে বক্রতলের আয়তন। এবার হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এবার যদি আমরা সিলিন্ডারের আয়তন বের করি তাহলে লিখতে পারি, সুতরাং সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ সমান সমান, আমরা এখানে মান বসাই দেব। পায়ের মান হচ্ছে 3.14 ইন্টু আর এর মান হচ্ছে 3.34 হোল স্কোয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে এখানে 12। এবং আয়তন বের করতে গেলে সবসময় লিখতে হবে কি ঘন সেন্টিমিটার। তাহলে এটা একত্রে গুণ করলে হচ্ছে 421.12 ঘন সেন্টিমিটার বা ঘন সেমি। ঠিক আছে, তাই আমরা প্রত্যেকটারই এখানে প্রথমবারটা এবং কি দ্বিতীয় দুইটারই কি আমরা কি করলাম, এটা হচ্ছে তৃতীয় সিলিন্ডার, এটা হচ্ছে কি প্রথম সিলিন্ডার, এর বক্রতলের ক্ষেত্রফল বের করলাম এবং আয়তন বের করলাম। এবার খ নম্বর প্রশ্ন দিকে তাকিয়ে দেখবো। খ নম্বর প্রশ্নটা কি বলা আছে, বলছে উভয় সিলিন্ডার আয়তনের কোনো পার্থক্য থাকলে কেন পার্থক্য হয়েছে তা যুক্তি সহ ব্যাখ্যা করো। আয়তনের, তো আমরা এখানে দেখলাম যে প্রথম সিলিন্ডারটির আয়তন ছিল হচ্ছে 240.64 এবং দ্বিতীয় যে সিলিন্ডার এটা আয়তন হচ্ছে 421.12।
আমরা দেখলাম যে যে দৈর্ঘ্য বরাবর রোল করে প্রাপ্ত আয়তন অপেক্ষা প্রস্থ বরাবর রোল করে আয়তনের মান কি বেশি। আর এই আয়তনের মানটা বেশি কেন, যেহেতু দৈর্ঘ্যের মান বেশি তাই কি তুলনামূলক ব্যাসার্ধের সিলিন্ডার মানে দৈর্ঘ্যের মানটা যেহেতু বেশি আছে এখানে, যেমন দৈর্ঘ্য আছে বেশি এবং প্রস্থ আছে কম, তো আমরা যদি এখানে কম দিয়ে যদি রোল করি তাহলে দেখা যাবে যে এর বাকি যে দৈর্ঘ্যের মাপটা ঠিকই থাকবে। দেখা যাবে যে দৈর্ঘ্য অপেক্ষা যেটা করব বা প্রস্থ অপেক্ষা যেটা করব, যেটা মান বেশি থাকবে এটা আয়তনটা কম হয়ে যাবে, এবং যেটা মানটা ছোট থাকবে এটা আয়তনটা বেশি হয়ে যাবে। তো ব্যাখ্যাটা এইভাবে দিলেই হবে যে দৈর্ঘ্য বরাবর রোল করা এবং প্রস্থ বরাবর রোল করা হলে যেহেতু দৈর্ঘ্য মান বেশি তাই তুলনামূলক বেশি ব্যাসার্ধের সিলিন্ডার পাওয়া যায়, তা আয়তন অপেক্ষাকৃত কি হবে, বেশি হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা খ নাম্বারটা নিজের মতো করে সাজিয়ে লিখতে পারবো। তো আশা করি তোমাদের বইয়ের 6 নম্বর অঙ্কের সমাধান তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।